বিভিন্ন হাদিস, ইসলামিক স্কলারদের ব্যাখ্যা এবং আধুনিক স্বাস্থ্যবিদ্যার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তুমি সকালে বরকত দাও। তিরমিজি হাদিস নাম্বার 1212। অর্থাৎ সকাল হলো কাজ ও রিজিকের বরকতের সময়। ফজরের পর ঘুমিয়ে গেলে এই বরকত থেকে মানুষ বঞ্চিত হতে পারে। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর ঘুমাতেন না, বরং সাহাবীদের সঙ্গে বসে কথা বলতেন এবং সূর্য ওঠা পর্যন্ত ইবাদতে থাকতেন। ফজরের পর ঘুম না করে ইবাদত করা, কুরআন তিলাওয়াত করা, জিকির করা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত সময়কে ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। এই সময়ে দোয়া কবুল হয়। তাসবিহ তাহলিলের বিশেষ ফজিলত আছে। সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। তিরমিজি। স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে ক্ষতি: 1. সারাদিন অলসতা ও ক্লান্তি অনুভব। ফজরের পর ঘুমানো সারাদিন কর্মক্ষমতা হ্রাস করতে পারে। এতে শরীর দুর্বল ও মানসিকভাবে অলস লাগে। 2. বায়োলজিক্যাল ক্লক নষ্ট হওয়া। ভোরের আলো আমাদের শরীরের সার্কাডিয়ান রিদম বা বডি ক্লক ঠিক রাখে। এই সময় ঘুমালে ঘুমের স্বাভাবিকতা ও মানসিক প্রশান্তি বিঘ্নিত হতে পারে। 3. ডিপ্রেশন বা মানসিক চাপ বাড়া। বিজ্ঞানীরা বলেন, ভোরে ঘুমিয়ে থাকা বিষণ্ণতার ঝুঁকি বাড়ায়। সকালের আলো মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিকল্প বা করণীয়: ফজরের নামাজ পড়ে 15 থেকে 20 মিনিট কুরআন তিলাওয়াত, জিকির বা হালকা কাজ করে ইশরাকের নামাজ আদায় করা। এরপর যদি শরীর ক্লান্ত থাকে তবে কিছু সময় বিশ্রাম নেওয়া যেতে পারে, তবে পুরো সকাল ঘুমিয়ে না কাটানো উত্তম। বিশেষ প্রয়োজন ছাড়া ফজরের পর ঘুমের অভ্যাস না করাই উত্তম।